তো নমস্কার বন্ধুরা, বাংলার পাঠশালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কী নিয়ে সিলেবাস সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমরা এবছর WBSSC এর নোটিশ পাবলিশ হওয়ার পর আমরা জানতে পারি যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর বিগত বছর ধরে যেই ধরনের প্যাটার্নে চলে এসছে, এবছর কিন্তু প্যাটার্নটি সম্পূর্ণ আলাদা। সম্পূর্ণও বলতে পারেন বা খানিক সামান্য আলাদা হতে পারে। যেমন ফুল মার্কসের কিছু চেঞ্জেস এসছে গ্রুপ সি এবং ডিওয়াই ক্ষেত্রে। তো চলুন এই বছর অনুযায়ী পরীক্ষার যতদূর সম্ভব আর 1.5 মাস মতন বাকি, তো এই 1.5 মাসে আপনারা কি কি তৈরি করবেন এবং কিভাবে তৈরি করবেন সেসব নিয়ে একটা ভিডিও আমরা আবার পরে আলোচনা করব। কিন্তু আজকে আমরা শুধুমাত্র গ্রুপ সি এবং গ্রুপ ডি এর সিলেবাস নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো গ্রুপ সি এর এক্সাম অনুযায়ী ফুল মার্কস এখানে 60 নম্বরে হবে। তো 60 নম্বরের মধ্যে প্রথম আমাদের টপিক হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, যেটা 20 নম্বর মার্কস আসবে। তো 20 নম্বর মার্কসের জন্য আমাদের কি কি পড়তে হবে চলুন দেখে নিই। প্রথম আমাদের পড়তে হবে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, ভারতের ইতিহাস এবং ভারতের ভূগোল। এরপরে আমাদের পড়তে হবে নলেজ অন ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতের সংবিধান সম্পর্কীয় পড়াশোনা আমাদের করতে হবে। এরপরে এনইপি অ্যাট স্কুল লেভেল অ্যান্ড স্কুল লেভেল এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ নিউ এডুকেশন পলিসি অনুযায়ী যেসব পড়াশুনো সেগুলো, এটাকে আপনারা এই বছর কিন্তু নতুন দেখবেন। যারা বিগত বছরেও গ্রুপ সি এবং গ্রুপ ডি এর এক্সাম দিয়েছেন, বিশেষ করে গ্রুপ সি এর এক্সাম দিয়েছেন, তারা কিন্তু এবছর এই টপিকটাকে একটু নতুন পাবেন। এটা কিন্তু কোনো রকম কোনো জিএসের বইতে, আপনারা যদি জেনারেল অ্যাওয়ারনেসের কোনো বইও কিনে থাকেন, সেখানে কিন্তু এই টপিকটা পাবেন না। পরবর্তী টপিক হচ্ছে জেন্ডার অ্যাওয়ারনেস, রুলস অ্যান্ড রেগুলেশন। অর্থাৎ এই টপিকটা আর এই টপিকটা, এই দুটো টপিক কিন্তু আপনাদের কাছে নতুন। কোথা থেকে কি পড়তে হবে সেই ভিডিও আজকে যেহেতু আমরা করছি না, তাই জন্য আমরা আলোচনা করছি না, কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে ভালো রেসপন্স পেলে নিশ্চয়ই আমরা এই নিয়েও আলোচনা করব। আজকে শুধুমাত্র আমরা সিলেবাস সম্পর্কে একটু জেনে নিই। পঞ্চম পয়েন্টে আছে এলিমেন্ট নলেজ অ্যাবাউট দ্য ট্রেডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ইন্ডিয়া, ভারতের আর্ট অ্যান্ড কালচার বলতে পারেন আপনারা, যেখানকার যে ট্রেডিশন, যেখানকার যে কালচার, এইসব নিয়ে আলোচনা। 6 নম্বরে আছে হচ্ছে বেসিক কম্পিউটার নলেজ, কম্পিউটারের একটা সাধারণ জ্ঞান, এবং সাথে আছে হচ্ছে এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস। 8 নম্বরে আমাদের আছে হচ্ছে কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স, এইটাও একটুখানি কিন্তু নতুন জিনিস। ইকোনমিক রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো আপনাদের একটু দেখতে হবে। এছাড়াও এসছে হচ্ছে স্পোর্টস। এবার স্পোর্টস বৃত্তান্ত কী কী পড়তে হবে আমি একটু বলে দিই। স্পোর্টস বৃত্তান্ত বলতে আপনাদের ধরুন এই যে ইন্ডিয়ান ইন্ডিয়ান উমেন ক্রিকেট টিম যে ওয়ার্ল্ড কাপ পেলো, সেই বৃত্তান্ত কিছু প্রশ্ন আসতে পারে। বা ধরুন 2024 যে ইন্ডিয়া মেন্স টিম T20 ওয়ার্ল্ড কাপ পেলো, বা তারপরে 2025 যে চ্যাম্পিয়ন্স ট্রফি, এসব নিয়ে বেশ কিছু আসতে পারে। ক্রিকেট ছাড়াও অন্যান্য খেলাধুলো সম্পর্কেও আসতে পারে। বিশেষ করে মাথায় রাখবেন উমেন্স ক্রিকেট সম্পর্কে কিন্তু একটু বেশি আসতে পারেন, কারণ সম্প্রতিকালে এই খেলাটাই কিন্তু হলো, তো সেই জন্য। আচ্ছা, এরপরে কি আছে ইনভেনশন অ্যান্ড ইনোভেশন অ্যান্ড ইনভেনশন ইন সায়েন্স, অর্থাৎ আবিষ্কার এবং আবিষ্কারক সায়েন্সের, এগুলো একটা স্ট্যাটিক পার্ট, এগুলো আপনারা জানেন। তো এই 10টি টপিক নিয়েই মূলত কিন্তু আমাদের জেনারেল অ্যাওয়ারনেসটা করতে হবে। তো আমাদের 60-এর মধ্যে 20 নাম্বার চলে গেল। পরবর্তী 10 নাম্বার আছে হচ্ছে আমাদের জেনারেল ইংলিশ। জেনারেল ইংলিশের জন্য কিন্তু আমাদের 10 নাম্বার আছে। কি কি পড়তে হবে এখানে? প্রিপোজিশন, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস, ভোক্যাবুলারি, স্পেলিং চেক, সেন্টেন্স স্ট্রাকচার। এই 5টি বিষয়ের ওপরই আপনাদের পড়তে হবে, এবং 5টি বিষয় থেকে মোট 10 নম্বর আসবে। এরপরে আসবে হচ্ছে লজিক্যাল রিজনিং। আচ্ছা, রিজনিং কিন্তু এই গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পরীক্ষায় এর আগে কখনোই ছিল না। এটি কিন্তু একটি নতুন বিষয় হিসাবে সংযোজন হয়েছে। তো এখানেরও বেশি কিছু না, 4 থেকে 5টি টপিক পড়তে হবে। যেমন আপনাদের পড়তে হবে পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স, ক্লাসিফিকেশন অফ সিমিলার ওয়ার্ডস, আউট অফ 4 অপশান, 4টে অপশান দেবে, তার মধ্যে যেটা অড থাকবে সেটাকে টিক করতে হবে। প্রপোর্শন, ট্রু অ্যান্ড ফলস,
এটাও, এছাড়াও ম্যাচিং, এছাড়াও 5 নম্বরে যেটি আছে সেটি হচ্ছে পাজেল। এই মোট 5টি বিষয় নিয়ে পড়লেই আশা করি হয়ে যাবে, এর বাইরে থেকে কিছু আসবেই না। তো সুতরাং আমরা দেখে নিই, এখান থেকে আসবে হচ্ছে রিজনিং থেকে 10 মার্কস, রিজনিং থেকে আমাদের 10 মার্কস আসছে। তাহলে আমার হয়ে গেল ওদিকে 20 আর 10 30 আর 10 40, আমাদের পড়ে থাকলো আরও 20 নম্বর। আমাদের পরবর্তী 20 নম্বর থাকবে হচ্ছে আমাদের অ্যারিথমেটিক থেকে। আচ্ছা, এখানে অ্যারিথমেটিক বলতে মূলত কিন্তু শুধুমাত্র পাটিগণিত, শুধুমাত্র পাটিগণিতটাকে নিয়েই আলোচনা করা হচ্ছে, বোঝা গেল? পাটিগণিতের বাইরে কিন্তু কিছু আসছে না। আর আরেকটা বিষয় হচ্ছে, এটি শুধুমাত্র মাধ্যমিক লেভেল অবধি আসবে। গ্রুপ সি শুধুমাত্র 10th স্ট্যান্ডার্ড অবধি। মাধ্যমিক লেভেল অবধি পড়াশোনা করতে হবে। এবার অ্যারিথমেটিক্সের কোন 10টি চ্যাপ্টার থেকে আসবে সেটাও আমরা দেখে নিই। প্রথমত আসবে হচ্ছে এলসিএম এইচসিএফ, আপনারা ছোটোবেলায় সবাই করেছেন, লসাগু গসাগু। এর পরবর্তীকালে সিম্পলিফিকেশন, এরপর আসছে রেশিও প্রপোর্শন, এরপরে টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় এবং কাজ, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সময় এবং দূরত্ব, অ্যাভারেজ অর্থাৎ গড়, পার্সেন্টেজ অর্থাৎ যেটাকে আমরা বলি শতকরা, প্রফিট অ্যান্ড লস লাভ ক্ষতির অঙ্ক আমরা মাধ্যমিক অবধি সকলেই করে এসেছি। এছাড়াও আছে ফ্র্যাকশন এবং সিম্পল ইন্টারেস্ট। আচ্ছা, এখানে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট নেই, শুধুমাত্র সিম্পল ইন্টারেস্ট। তো এই 10টি চ্যাপ্টার পড়ে আসুন, এই 10টি চ্যাপ্টার থেকে আপনাদের 20 নাম্বার আসবে পরীক্ষায়। তো এই হলো আমাদের গ্রুপ সি এর সিলেবাস। তো আমরা এবার চলে এলাম গ্রুপ ডি এর সিলেবাস ডিসকাস করতে। গ্রুপ ডি এর পূর্ণাঙ্গ মার্কস হচ্ছে 45। আপনারা যদি পূর্ববর্তী এক্সামটি দেখেন তাহলে সেখানে 45 নম্বর, সম্ভবত 45 নম্বরের এক্সাম হয়েছিল, কিন্তু এবছর 40 নম্বরের এক্সাম হবে। 40 নম্বরের মধ্যেও কী কী সাবজেক্ট থাকবে বা সাবজেক্টের কী কী টপিক থাকবে চলুন আমরা জেনে নিই। প্রথমেই যেটি থাকবে সেটি হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল অ্যাওয়ারনেস গ্রুপ সি এর মতন গ্রুপ ডিতেও এখানে আমরা 20 নম্বরের এক্সাম হতে দেখব। এখানে টপিক একটু কম যেহেতু গ্রুপ ডি এর এক্সাম। আর প্রথমেই বলে রাখি, এই গ্রুপ ডি এর এক্সাম এটা হবে হচ্ছে আপনাদের 8 স্ট্যান্ডার্ড অনুযায়ী। 8 স্ট্যান্ডার্ড লেভেল অবধি আপনারা যা যা পড়েছেন বা যেভাবে পড়েছেন তার ওপর ভিত্তি করেই কিন্তু গ্রুপ ডি এর কোয়েশ্চেন পেপার তৈরি হবে। তো প্রথমেই আছে হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি এবং জিওগ্রাফি, তো ভারতের ইতিহাস ভূগোল, নলেজ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের সংবিধান সম্পর্কিত কিছু নলেজ। আবার সেম এখানে 3 নম্বরে আমরা গ্রুপ সিতেও যেমন দেখেছি এনইপি স্কুল লেভেল অ্যান্ড স্কুল লেভেল এডুকেশন অফ ওয়েস্ট বেঙ্গল নিউ এডুকেশন পলিসি অনুযায়ী। 4 নম্বরে আছে জেন্ডার অ্যাওয়ারনেস, রুলস অ্যান্ড রেগুলেশন, তার রুলস অ্যান্ড রেগুলেশন সম্পর্কে। এরপর পঞ্চমত আছে হচ্ছে এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্রেডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ইন্ডিয়া, ভারতের যে কালচার, ভারতের যে ট্র্যাডিশন সেই অনুযায়ী। এই 5টি টপিক কিন্তু আমাদের গ্রুপ সি এর এক্সামেও পড়তে হচ্ছে। এই গেল আমাদের 20 নম্বর। পরবর্তী 10 নম্বরে আমাদের আছে হচ্ছে লজিক্যাল রিজনিং, এটি আছে হচ্ছে 10 নম্বর। এখানে আমাদের কোন কোন টপিকগুলো পড়তে হবে, সেম পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স আমাদের গ্রুপ সিতেও পড়তে হচ্ছে ক্লাসিফিকেশন অফ সিমিলার ওয়ার্ডস আউট অফ 4 অপশনস, ওই অড ওয়ান আউট, এটাও আমাদের আগেরটার মতন পড়তে হচ্ছে। প্রপোর্শন, ট্রু ফলস, এটাও আমাদের পড়তে হচ্ছে। আর আমাদের কোন দুটো পড়তে হচ্ছে, আর আমাদের পড়তে হচ্ছে এদিকে ম্যাচিং, কিছু ম্যাচিংয়ের কোয়েশ্চেন্স আসবে এবং কিছু আসবে হচ্ছে ব্লাড রিলেশনশিপ। ব্লাড রিলেশনশিপের কী কী কোয়েশ্চেন আসবে, খুবই সোজা সোজা লেভেলেরই কোয়েশ্চেন আসবে, কোনো টপিকেরই কোনো কঠিন কিছু আসবে না। আপনাদের গ্রুপ ডিদের প্রত্যেকেরই 10th লেভেল, গ্রুপ ডিতে 8 লেভেল অবধি এবং গ্রুপ সিতে 10th লেভেল বা মাধ্যমিক লেভেল অবধিরই প্রশ্নপত্র করা হবে। আচ্ছা, ওদিকে আমাদের 20 আর 10 30 চলে গেল, পড়ে রইল আর 10। সেই 10 নম্বর আছে হচ্ছে আমাদের অ্যারিথমেটিকে আছে হচ্ছে 10 মার্কস। তো আমাদের হয়ে গেল এখানে টোটাল 40 নম্বর। অ্যারিথমেটিক এখানেও বলে রাখি শুধুমাত্রই শুধুমাত্রই আপনাদের পাটিগণিতটুকুই পড়তে হবে, তাও আবার 8 ক্লাস অবধি, 8 লেভেল অবধি যা যা আছে সেগুলোই পড়তে হবে। কি কি পড়তে হবে, 5টি চ্যাপ্টারের কথাই বলেছে, এই 5টি চ্যাপ্টার থেকে আপনাদের 10 মার্কস আসবে। সেখানে হচ্ছে প্রথমত অ্যাভারেজ অর্থাৎ গড়,
পার্সেন্টেজ, শতকরা, এলসিএম এইচসিএফ, তা হবার ইজি প্রবলেমস, মানে এইচসিএফ আর এলসিএমের যে ইজি প্রবলেমসগুলো সেগুলো সলিউশনই আপনাদের করতে দেবে। লসাগু গসাগু যেটা আর কি আমরা ছোটোবেলা দিয়ে করে এসেছি 8 অবধি। এছাড়া আছে হচ্ছে রেশিও প্রপোর্শন, এটাও। এছাড়া সিম্পল ইন্টারেস্ট, এখানেও কম্পাউন্ড ইন্টারেস্টের কোনো ব্যাপার নেই, এবং গ্রুপ সি এর থেকে অনেকটাই এটা সিলেবাসটা হালকা। তো বন্ধুরা, এই ছিল আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি এসএসসির, ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি এর সিলেবাস সম্পর্কে আলোচনা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, এবং পরবর্তীতেও এই সম্পর্কিত কিছু যদি ভিডিও আপনারা চান অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এরপরে যদি আপনারা চান কি পড়তে হবে বা কোথা থেকে পড়তে হবে, যেমন জেনারেল অ্যাওয়ারনেসের 2টো চ্যাপ্টার আছে যেগুলো নতুন অ্যাড হয়েছে, সেগুলো কোথা থেকে পড়তে হবে আপনাদের, কারণ ওগুলো আপনারা কোনো জিএসের বইতে পাবেন না, এখনও অবধি কিছুই অ্যাড নেই। আর এবং আপনারা একটু রিজনিংটা করবেন। রিজনিংটা কিন্তু এত বছর অবধি, এতদিন অবধি যে গ্রুপ সিডি এর এক্সাম হয়েছে সেখানে কিন্তু রিজনিং ছিল না। রিজনিং কিন্তু একটা 10 নম্বর নতুন অ্যাড হয়েছে। তো আপনারা ভালো করে প্রিপারেশন নিতে থাকুন, আর 1.5 মাস মতোই বাকি, 1.5 মাস পরেই পরীক্ষা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। ভালো করে পড়াশোনা করুন সকলে, এবং পরবর্তীতে কী কী ভিডিও দরকার অবশ্যই জানাবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ।